প্রথম এখান থেকে টিএমসি কে বিদায় করতে হবে, কমসে কম জঙ্গল মহলে তার ওদের থাকতে দেওয়া যাবে না। ঝাড়গ্রামে বক্তব্য রাখতে গিয়ে একাধিক প্রকল্প নিয়ে তৃণমূলের সমালোচনা করলেন দিলীপ ঘোষ। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, নীতিশ কুমার সজ্জন ব্যক্তি, তিনি রাজ্যসভার যোগ্যতার সাথে সামলাবেন। মুখ্যমন্ত্রীর ধর্ণা প্রসঙ্গে বলেন, তিনি শুধু ধর্ণাই করতে পারেন। হুমায়ুনের দল প্রসঙ্গে বলেন, অনেক দল আছে, আরও একটা দল হলো। পরিবর্তন যাত্রার হামলা প্রসঙ্গে বলেন, ওখানে প্রশাসন নেই তাই হামলা, আইনের শাসন নেই তাই তো পরিবর্তন যাত্রা। মতুয়া নিয়ে মুখ্যমন্ত্রীর পোস্টের প্রসঙ্গে বলেন যে ভারতের নাগরিক তাদের নাম বাদ যাবে না, আর হিন্দু যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের সিএএ করতে হবে। যারা তৃণমূলের কথা শুনে তা করেননি তাদের ফল ভোগ করতে হবে। কৃষক সম্মান নিধি, আপনার ফসলের জন্য ফসল বীমা, বাড়ির সামনে জল, রাস্তা, ফুটপাথ, ড্রেন, তার জন্য টাকা পাঠিয়েছেন, নাই কোনো টাকাই পেলাম না। কারা বঞ্চিত হলো? আমাদের জঙ্গল মহলে দেখুন, এই গরিব মানুষগুলো যারা বাড়ি ঘর করতে পারেন তারা কারা? তারা এখানকার কুর্মী সমাজ, এখানকার সাঁওতাল, ভূমিজ, মুন্ডা, সবর, উরাং, এরা ধোপা, নাপিত, কুমোর, কামার, ছুতর, এই যত খেটে খাওয়া মানুষ, এরা আমাদের গ্রাম বাংলায় থাকে। এরা গরিব, এদের জন্য মোদী টাকা পাঠিয়েছেন যে এই লোকগুলি বাড়ি করতে পারেনি, শৌচালয় করতে পারেনি, এদের এই যে করোনা হলো তখন থেকে কষ্টে আছে, ফ্রিতে রেশন বাড়িতে মোদী দিয়েছেন, আর সব লুট হলো। তো গ্রাম বাংলার এই পিছিয়ে থাকা এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি সমাজের লোকেরা তারা বঞ্চিত হয়েছে। তাদের হকের ধন খেয়ে নিচ্ছে, তাদের হকের চাল ডাল খেয়ে নিচ্ছে, তার বাড়ির টাকা, শৌচালয়ের টাকা, রাস্তার টাকা, জলের টাকা খেয়ে নিচ্ছে এই টিএমসির নেতা, আর বাড়ি হাঁকাচ্ছে, গাড়ি হাঁকাচ্ছে, লোককে চমকাচ্ছে। সেই জন্য এই গ্রাম বাংলার মানুষের বেশি সচেতন হওয়া দরকার আছে। প্রথম এখান থেকে টিএমসি কে বিদায় করতে হবে, কমসে কম জঙ্গল মহলে তার ওদের থাকতে দেওয়া যাবে না। জঙ্গল মহলে কাউকে ওরা থাকতে দেবে না, আমাদেরকে লুটপাট করে খেয়ে নেবে। আমাদের বুড়িশোলের জঙ্গলে একটা বাঘ ছিল, হ্যাঁ, টিএমসির ভয়ে পালিয়ে গেছিল উড়িষ্যা। কিছুদিন পরে মনে হলো যে টিএমসি বলছে এখানকার লোক খুব খুশি আছে, দেখতে যায়। সে বেচারা এসে কি ঝামেলায় করলো, বুড়িশোলের জঙ্গলের টাকায় ঘিরে পিটিয়ে মেরে ফেলে দিল। বাঘটারও উপায় নেই, হাতিগুলো পালাবার রাস্তা পাচ্ছে না, কোথায় যাবে? হাতি পালাচ্ছে, বাঘ পালাচ্ছে, মানুষ পালাচ্ছে। প্রত্যেক গ্রাম থেকে 20, 25, 30টা ছেলে বাইরে চাকরি করতে গেছে। কি গেছে কিনা? যাচ্ছে কিনা ছেলেগুলা? গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, যেখানে যাবেন দেখবেন বাংলার ছেলে, যুবকরা 50 লক্ষ যুবক বাংলা ছেড়ে চলে গেছে কাজ করতে। কারণ কি করতে হবে? চুরি করতে হবে, বালি কাটতে হবে, কাঠমেন্ট তুলতে হবে। তো বাঁচতে হলে ওখানে যাও, 500, 700, 1000 টাকা রোজ পায়, বছরে একবার বাড়ি আসে বুড়ো বাবা মাকে দেখতে, তার পয়সায় সংসার চলছে। কে বিয়ে করেছে, কে বিয়ে করার সহজই পাচ্ছে না, যে এই টাকায় চলবে কি করে? তাই প্রধানমন্ত্রী গত 2 মাসে 3 মাসে আমাদের বাংলাকে 12টা ট্রেন দিয়েছেন। ট্রেনগুলো হাওড়া থেকে ছাড়ছে, মালদা থেকে ছাড়ছে, রাধিকাপুর, রায়গঞ্জের ওখান থেকে ছাড়ছে, বালুরঘাট থেকে ছাড়ছে, শিলিগুড়ি থেকে ছেড়ে কর্ণাটক যাচ্ছে। মুখ্যমন্ত্রী পর্যায়ে ঘোষণা করলেন নীতিশ কুমার, উনি 2 কক্ষেই এবং রাজ্যসভায় সবাইতেই স্বপ্ন পূরণ করতে চান। উনি আগেও কেন্দ্রের মন্ত্রী ছিলেন, তার কাজ সবার প্রশংসা পেয়েছে। নিষ্কলুষ চরিত্র আছে ওনার, তার সম্বন্ধে কেউ কমপ্লেন করতে পারবে না। আর তার একটা বয়সেরও কারণ আছে, নতুন ব্যক্তিকে দিতে হবে যাতে গতি আসে সরকারে, নতুন নেতৃত্ব উঠে আসুক, তিনি সম্মানের সঙ্গে কেন্দ্রে সরকারে থাকবেন। স্যারের চাপ বাড়াতে তৃণমূল রাস্তায়, কালকে মুখ্যমন্ত্রী ধর্নায় বসবেন, শাসক বিরোধী দুটো ভূমিকাই পালন করছেন। হ্যাঁ, তো উনি ওই ধর্নার ছাড়া কিছু করতে পারেন না, তো ওটাই করবেন। প্রমোটার খুনের 8 দিনের মাথায়, মানে হাওড়ায় যে প্রমোটার খুন হয়েছিল, আজকে দিল্লি থেকে 2 জন মূল অভিযুক্ত তো বাড়বেই যত সামনে আসবে ইলেকশন, কারণ ভয়ের পরিবেশ না হলে টিএমসি জিততে পারবে না। সারা বছরই চলতে থাকে, প্রমোটার, বিজনেসম্যান, শিল্পপতি, কাকে ছাড়ছে এখানে ওরা? চলতে থাকে। कुछ बिहार है, मुर्शिदाबाद है, कुछ जगह है जहाँ शासन प्रशासन नहीं है, कानून व्यवस्था नहीं है। सारा देश देख रहा है, पूरा देश के लोग चिंतित है, इसलिए बंगाल में परिवर्तन जरूरी है, इससे साबित हो जाता है। বিজেপির চাপে মতুয়াদের অস্থির ও বিভ্রান্তিকর পরিস্থিতি, মুখ্যমন্ত্রী আজকে বিনা পানি দেবে প্রাণ দিবসে পোস্ট করেছেন। বিজেপি বলছে কোনো নাগরিকের নাম বাদ যাবে না, কি বলবেন? যে ভারতের নাগরিক তার নাম বাদ যাবে না, আর যারা বাংলাদেশ থেকে এসেছেন হিন্দু, তাদের জন্য সিএ পারিত হচ্ছে, সেখানে নাম রেজিস্ট্রি করতে হবে, সেটাই প্রমাণপত্র। যারা করেননি, টিএমসির কথা শুনেছেন, তারা সমস্যায় পড়ছেন একটু, কিন্তু কারো নাম বাদ যাবে না। যে 60 লক্ষের নাম বিবেচনার তালিকায় আছে, কদিন আগে নীতিন নবীন এবং অমিত শাহ তাদেরকে ঘুষপেটিয়া বললেন, কি বলবেন এটা? 50 লক্ষ লোক তো কোনো ডকুমেন্টই দিতে পারেন, তো ঘুষপেটিয়া ছাড়া কি আছে? তাকে ডাকা হয়েছিল, আসেনি কেন? তার মানে কোনো ডকুমেন্ট নেই। তো কিছু ডকুমেন্ট থাকবে, তাহলে সে ভোটার কি করে হয়? বিদেশি এখানে ভোট দেবে, এটা হতে পারে না। हुमायूं कबीर का पार्टी को निर्वाचन कमीशन ने मान्यता दिया है, वो इलेक्शन लड़ेगा, बीजेपी तृणमूल सबके विरोधी।
नहीं तो नया पार्टी गवर्नमेंट पार्टी होगा। इतने 100 पार्टी बंगाल देश में है तो उसमें और पार्टी जुड़ गया है। কুচবিহারে পরিবর্তন যাত্রার উপর হামলা। হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।